গুড মর্নিং গাইস। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তো এই জাস্ট যাচ্ছি। ব্রেকফাস্টের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, জানি না ব্রেকফাস্ট কিছু পাবো কি না, বাট গিয়ে দেখি ব্রেকফাস্ট করবো। যদি কিছু পাই তারপরে হোটেলটা ঘুরে দেখবো, কারণ এই হোটেলে আজকেই লাস্ট সাউথ গোয়াতে। তো এরপর আমরা নর্থের দিকে যাব, তো ওই জন্য হোটেলটাও ঘুরে দেখবো। অনেকটা দেরিও হয়ে গেছে, দেখি আগে রেস্টুরেন্টে গিয়ে কিছু পাই কিনা। আর এই যে রুহি, রুহি হাই করে দাও সবাইকে। আমরা একদম লাস্ট মুহূর্তে এসছি, রেস্টুরেন্ট একটু পরেই ক্লোজ হয়ে যাবে। ঝটপট তাই খাবারগুলো নিয়ে খেতে শুরু করে দিয়েছি। রুহিকে ব্রেকফাস্ট খাইয়ে আমরা এখন যাচ্ছি একটু এই রিসর্টটা ঘুরে দেখব, তারপরে আবার লাগেজ ফ্যাগেজ প্যাক করে বেরোনোরও আছে। এটা হচ্ছে পুল এরিয়া হোটেলের, অনেকটাই বড় এরিয়া নিয়ে পুলটা রয়েছে। দিকেও রয়েছে চেজের গুটিগুলোকে নিয়ে খেলা করছে। বাবু তুই তো সব রাজা মন্ত্রী সব এক কাকার করে দিলি। ওটা খেলার নেই বাবু, ওটা বল নেই। এই 12টা বাজছে, চেকআউট টাইম হয়ে গেছে। চলো যাই, আবার চেকআউটের টাইমও হয়ে যাচ্ছে, আবার অনেকটাই যেতে হবে, 2 ঘন্টা লাগবে গাড়িতে। ক্যান্ডোলিন বিচে যাব। নেক্সট লোকেশন কোথায়? ওইখানটা একবার চলো না। আবার অতটা করতে হবে এখন। গাড়ি এখন পাবো কিনা সেটাই বুঝতে পারছি। গল্ফ কোর্সটা একবার দেখিয়ে আসি। গল্ফ কোর্স, এটা পুরোটাই গল্ফ কোর্স। হ্যাঁ, এই হোটেলটা বাই দ্য ওয়ে গল্ফ কোর্সের ওপরেই পুরো হোটেলটাই, বাট এটা আই ডোন্ট থিঙ্ক গল্ফ কোর্স ওই জায়গাটা। এই যে এই জায়গাটা হচ্ছে গল্ফ কোর্স। তোরই জন্য তো কতক্ষণ ধরে কেক খেতে বলেছিল, খাবার সময় তো তোরে থাকে। পুরো ভিজে গেলাম, মানে জল দিচ্ছিল গাছগুলোতে, আর পুরো জলটা সাডেনলি আমার মুখের ওপর। এই যে এই জায়গাটা জলটা এখন এইদিকে, তো তখন আমি এদিক দিয়ে আসছিলাম, পুরো আমার মুখের ওপর। চেকিং আউট, রিসেপশানে যাচ্ছি এখন। আর ওখানেই গাড়ি রাখা আছে বাইরে, হোটেল থেকে গাড়ি করে দিয়েছে, তো এখন নর্থ গোয়ার জন্য যাব। আর ওই এসব আবার দেখা হচ্ছে একটু পরে। আমরা চেক আউট করে গাড়িতে উঠলাম, রুই টাটা করছে। গোয়া কেন, গোয়াতেই তো থাকবো আমরা এখনো। এতক্ষণ ঘুমোতেই এলাম, আর রুহি এখনো ঘুমোচ্ছে। আর যেহেতু অনেকটা লং জার্নি, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, যেহেতু ঘুমোচ্ছিলাম সে কারণে বুঝতে তো পারলাম না যে এতটা লং জার্নি করে চলেও এলাম। এখন প্রায় হোটেলের কাছেই চলে এসেছি। এটা ক্যান্ডোলিম বিচ এরিয়াতেই রয়েছি এখন, আমাদের হোটেলটা ক্যান্ডোলিমেই। তো দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছই। আর আসার পথে 2-1টা মন্দিরও দেখতে পেলাম, একটা চার্চও রয়েছে। এরকম রাস্তা অনেকগুলোই চার্চও দেখতে পেলাম। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে। রুই তোমারটা কোথায়? কেনা ফ্যানটা দেখো, বাও এই ফ্যানটা দেখো, কত বড় ফ্যান। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত বড় ফ্যান দেখলাম। এখান থেকে ভিউটা দারুণ, দেখাচ্ছি। ভিউটা নো ডাউট খুব সুন্দর। ওয়েলকাম ড্রিঙ্কটা বেশ সুন্দর, স্পাইসি, কিছু স্পাইস মেশানো রয়েছে। আমাদের হোটেলটা হিলটপের ওপর, তো ওই জন্য স্যাটেল করে আসতে হলো হোটেল অবধি।
আর এটা ওয়াও, হোটেল থেকে ভিউটা দেখো, রুম থেকে। বেসিক্যালি আমাদের রুম এটা 404, আর রুম থেকে জাস্ট ভিউটা দেখো। ওটা ফোটাগোডা, আর ওই তো বিচ। দারুণ লাগছে। আমাদের জাস্ট নাও লাঞ্চ দিয়ে গেল। আমি জানি তুমি তো কিছু খাও না। এখানে আই থিঙ্ক কিছু, ওটা আই থিঙ্ক কারি কিছু, এটা কোনো কারি, রাইস হবে। ও এটা ফিশ কারি, আর ওটা চিকেন কারি, এটা রাইস আছে আই থিঙ্ক। বাবা, ফিশ কারি এত বড় রাইস, তাহলে আরেকটা অর্ডার করে দাও। না ঠিক আছে। আর এটাতে আই থিঙ্ক ডেজার্ট আছে, এই যে ভেজি হালুয়া, আর এইগুলোতে কি, এগুলোতে পাঁপড়, সালাড সব আছে। আচ্ছা, আর আমাদের এই অ্যাক্টিভিটির জন্য রিপ্লেটটা দিয়ে গেছে। কী কী অ্যাক্টিভিটি আজকে হবে সেগুলো পরে দেখছি। আগে খেয়ে নি, খুব খিদে পেয়েছে, তারপর কথা বলছি। আমরা এখন একটু বিচের ধারে বেরিয়েছি, হাঁটছিলাম। তো এখানে দেখছি একটা বিয়ে হচ্ছে এইখানটা। রুহির এখানে ফটো সেশন চলছিল, একটু সমুদ্রের জলে পা ভেজালাম, দিয়ে এখন বিচেই হাঁটছি। ভালো লাগছে বেশ। নর্থ গোয়াতে ব্যাপারটা কি, যতটা সাউথ গোয়াটা পরিষ্কার, নর্থ গোয়ার বিচটা অতটা পরিষ্কার নয়। চারিদিকে দেখছি বোতল পড়ে, নোংরা আর কি, একটু নোংরা সাউথ গোয়ার তুলনায়। তো যেরকম নর্থ গোয়ার ভাইবস থাকে সেরকমই রয়েছে এখানে। আর রাতের বেলা সমুদ্রটা দেখো, দারুণ লাগছে। ঢেউগুলো আসছে, বেরোচ্ছে না আর এখান থেকে। বেরোবে তুমি না ওখানেই থাকবে? এখান থেকে ও মানে সেই যে এসে থেকে ঢুকেছে বাথরুমে, বাথটাবে, আর বেরোনোর নাম নেই। ওখানেই ঢুকে বসে আছে। আর ওর তো এটা ফেভারিট জায়গা। বেরিয়ে পড়ো বাবু, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। সব জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে কফি এসছে আর রুহির পাইনাপেল জুস। তুমি যেমনি বাথটাবে ঢুকে বসে থাকবি, বিনা জামা পরে থাকবি, ওইটা জামা ওখানে পর। আমরা বসে জাস্ট গল্পই করছিলাম, এক্ষুনি কিছু কমপ্লিমেন্টারি আইটেম দিয়ে গেল। এই যে একটা ওয়াইন রয়েছে জ্যাকব ক্রিকের, আর কিছু ফুড আইটেম রয়েছে, কাবাব অ্যান্ড অল। এটা ভেজ, এটা নন ভেজ, আই থিঙ্ক এটাই সস আছে। এখানে কৌস্তব কনফিউজড হয়ে গেছে, ও কি অর্ডার দেবে ডিনারের জন্য। মেনু পড়ছে, বাট কিছু খুঁজে পাচ্ছে না কি অর্ডার দেবে। ভাই এর নামগুলোই এমন এমন লিখে রাখছে, আজ তো মাথার উপর দিয়ে যায়। তারপরে অর্ডার, নামটা দেখে অর্ডার দেবো, তারপরে দেখবো কি আরে এই জিনিস এসছে। রুহির জন্য তো খিচড়ি অর্ডার করলাম, বেচারি কিচ্ছু খাচ্ছে না। তো এখানে দেখলাম খিচড়ি রয়েছে, তো ওই জন্য ফর সেফ সাইড খিচড়ি অর্ডার করছি। যখন ওখানে খিচুড়ি খেয়েছিলাম তখন এনার্জিতে গায়ে হয়ে গেছিল। হ্যাঁ, বাট এখানে খাবে তো খিচড়ি? হ্যাঁ, এখানে খাবো। এখানকার কিছু পাতা দিয়ে বানায় না, এখান কিছু বাজে। এখানকার খিচড়ি ওই মেইন কোর্সে আছে, এটা কি মেইন কোর্সে? তো মেনুই নেই এখানে। কে বলেছে? মেন কোর্সে রয়েছে তো মেনু, শুধু মেইন কোর্স লেখা আছে। এই তো। আচ্ছা, এগুলো মেনু।
মেন কোর্স লেখা রয়েছে পড়তে পারছে না, মানে মেন কোর্স পরে তারপরে আর কোথায় কি লেখা আছে? এবার তো পাস্তা ভাত চলে এই তো আসছে। এগুলো সব মেন কোর্স। পাস্তা কে খায়? দিস ইজ অলসো ইন মেন কোর্স। টার্ন করো, এইগুলো মেন কোর্সে। এইখান থেকে আবার ডেজার্ট আইটেম স্টার্ট হচ্ছে। সত্যি বলো মাম্মি, ওখানে আমার অ্যালার্জি আছে, আমার মন খারাপ কি দরকার? মন খারাপ তুই কি খাবি রাতে? খাবো। এই খিচুড়িতে পাতা পায় না, ওই খিচুড়িতে পাতা পায়। আমি সেফ সাইডে ভাই। ও এখনো কনফিউজড, ও জানে না ও রাতে কি খাবে। পিৎজা, কর্ন, পোলো আর রোস্টো পিৎজা। টোটালি কনফিউজড হয়ে গেছে, ও কি খাবে বুঝতে পারছে না। অনেক ভেবে চিন্তে লাস্টে পিৎজা অর্ডার করেছে।